আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আজকের ভিডিওতে। আপনারা যারা পরিবার সঞ্চয়পত্রে 1,50,000 টাকা বিনিয়োগ করতে চান এবং প্রতি মাসে মাসে লাভ নিতে চান, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ 1,50,000 টাকায় বর্তমানে পরিবার সঞ্চয়পত্রে প্রতি মাসে কত টাকা মুনাফা দিচ্ছে এবং কাদের জন্য এই সঞ্চয়পত্রটি কি কি শর্তাবলী রয়েছে বিস্তারিত জানাবো। আমাদের এই সেভ মানি ইউটিউব চ্যানেলে সঞ্চয়পত্র, প্রাইস বন্ড এবং ব্যাংক রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। যারা এই রিলেটেড ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমত আমরা পরিবার সঞ্চয়পত্রের নিয়মটা জানবো, কারণ এখানে বেশ কিছু নিয়ম রয়েছে। আপনারা সকলেই জানেন পরিবার সঞ্চয়পত্রের মূল্যমান রয়েছে। আপনারা যে ধরনের মূল্যমানে ক্রয় করতে পারবেন, সর্বনিম্ন 10,000 টাকার চাইলেও আপনি সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন। 20,000, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ এভাবে ক্রয় করতে পারবেন। তবে আমরা এখানে 1,50,000 টাকার কিনে আপনাদেরকে দেখাবো কিভাবে করবেন। আর এই সঞ্চয়পত্রটি জেলা সঞ্চয় ব্যুরো অফিস, পোস্ট অফিস এবং ব্যাংকগুলোতে পেয়ে যাবেন। বাণিজ্যিক ব্যাংক বলতে যেমন সোনালী, অগ্রণী, রূপালী, ডাচ বাংলা, ব্রাক, সিটি এই ধরনের ব্যাংকগুলোতে আপনারা এই সঞ্চয়পত্রটি পেয়ে যাবেন। মেয়াদকাল হবে 5 বছর, তবে চাইলে 1 বছর পরেও ভাঙাতে পারবেন। সেক্ষেত্রে লাভের পরিমাণ ভিন্নতা রয়েছে। যেমন আপনি 5 বছরের জন্য যদি সঞ্চয়পত্রটি ক্রয় করেন, শুরুতেই আপনাকে 1.5 লক্ষ টাকা অর্থাৎ 1,50,000 টাকা কিংবা যে কোনো পরিমাণ ক্রয় করলে 5 বছর মেয়াদের যে রেট দেখতে পাচ্ছেন 11.93%, এই নিয়মে আপনারা লাভ পাবেন। কিন্তু আপনি যদি 4 বছর সম্পূর্ণ হওয়ার পরে ভাঙান তাহলে 11.35, আর 3 বছর সম্পূর্ণ হলে 10.80, 2 বছর সম্পূর্ণ হলে 10.29, আর যদি 1 বছর পরে ভাঙান 9.81% হারে লাভ পাবেন। এখানে প্রত্যেকটি মেয়াদকালের জন্যই প্রতি মাসে কত করে দিবে সেটা আমরা দেখব। তবে এখানে কিছু শর্তাবলী রয়েছে। এই পরিবার সঞ্চয়পত্রের উৎস কর হিসেবে আপনারা যদি 5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে লাভের অংশের উপর 5%, এর উপরে গেলে 10% হারে উৎস কর কেটে নেওয়া হবে এবং প্রতি মাসে মাসে সেভিংস অ্যাকাউন্টে আপনাকে মুনাফার টাকা প্রদান করা হবে। তার জন্য অবশ্যই একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে যে কোনো ব্যাংকে। ব্যাংকের অ্যাকাউন্টটি লিঙ্ক করে দিলে প্রতি মাসে লাভের টাকাটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে অটোমেটিক্যালি জমা হয়ে যাবে। আপনি চাইলে চেকের পাতার মাধ্যমে অথবা ডেবিট কার্ড থাকলে ডেবিট কার্ডের মাধ্যমে তুলে নিতে পারবেন। এবং এই সঞ্চয়পত্রটি শুধুমাত্র মহিলাদের জন্য প্রযোজ্য, পুরুষরা কিনতে পারবেন না। যদি 65 বছরের ঊর্ধ্বে বয়সী হয় তাহলে পুরুষ মহিলা উভয় কিনতে পারবেন এবং প্রতিবন্ধীদের নামে হলে সকলে কিনতে পারবেন। ওকে, এবার আসি তাহলে 1,50,000 টাকায় প্রতি মাসে কত করে লাভ পাবেন। দিকে অর্থাৎ আপনাকে সম্পূর্ণ 5 বছর মেয়াদ হিসাব করেই মুনাফা প্রদান করবে। তার জন্য 5 বছরে 11.93, সেক্ষেত্রে 1,50,000 টাকা প্রতি মাসে আপনি পাবেন 1,491 টাকা 25 পয়সা করে। এবং এখান থেকে উৎস কর হিসেবে 5% সরকারিভাবে কেটে নেওয়া হবে। উৎস কর কাটার পরে আপনি হাতে যে টাকাটি পাবেন 1,416 টাকা 69 পয়সা করে আপনাকে প্রতি মাসে প্রদান করা হবে। এভাবেই দেয়া হবে। কিন্তু যখন আপনি 4 বছর পরেই ভাঙাবেন তখন কিন্তু আপনাকে এই যে উৎসকর বললাম, উৎসকর কাটার পরে প্রতি মাসে আপনাকে 1,347 টাকা 81 পয়সা করে হিসাব করে বাড়তি যে টাকাটা আপনাকে দেওয়া হচ্ছে সেটা আপনার মূল টাকা থেকে কেটে নেওয়া হবে। কারণ শুরুতে আপনাকে 1,416 টাকা করেই দিবে। যেহেতু আপনি মেয়াদকাল আগে ভাঙাবেন, শর্ত অনুযায়ী এই হারে আপনি মুনাফা পাবেন। যদি 3 বছর পরে ভাঙান তাহলে 1,282 টাকা 50 পয়সা করে দিয়ে তাও বাড়তি টাকা কেটে নেবে। যদি 2 বছর পরে ভাঙান সেক্ষেত্রে 1,221 টাকা 94 পয়সা করে দিবে। এবং যদি 1 বছর মেয়াদকাল শেষ হওয়ার পরে ভাঙান, এখানে কিন্তু একটা কথা, 1 বছর সম্পূর্ণ হতে হবে। যদি 1 বছরের কম হয় তাহলে আপনাকে কিন্তু কোনো মুনাফা প্রদান করা হবে না। 1 বছর কমপ্লিট হওয়ার পরে 1,164 টাকা 94 পয়সা করে 12 মাসের হিসাব করে দিয়ে বাড়তি যে আপনাকে 1,416 টাকা করে দেওয়া হবে সেটা আপনার মূল টাকা থেকে কেটে নেওয়া হবে। এটা হচ্ছে মূলত 1,50,000 টাকার ক্যালকুলেশন। এই নিয়মে আপনারা কিন্তু 1.5 লক্ষ টাকা যদি এই পরিবার সঞ্চয়পত্রটি ক্রয় করেন, এই নিয়মে আপনারা কিন্তু মুনাফা পাবেন। আপনি যদি অন্য কোনো সঞ্চয়পত্রে কিংবা এই সঞ্চয়পত্রে কত টাকা বিনিয়োগ করতে চান কিংবা কোন সঞ্চয়পত্রটি নিয়ে জানতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।